হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নিয়ে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা একদম অন্য ধরনের। এই যে আমার ভাত হয়ে এসেছে, আর নামিয়ে নেব। হালকার জন্য রেডি করেছি সজনে পাতা, তারপর পুঁই শাক পাতা, তারপর দিয়েছি কচু শাক, আরও এখানে মিশাল দেওয়া যেত পাটা শাক, কিন্তু যেহেতু আমাদের পাট শাক নেই, আমার হাতের কাছে পাট শাক নেই, তার জন্য আমি দিতে পারছি না। এখন রান্না করে দেখি, এখন ভাজার জন্য কিচ্ছু নেই, ভাজার জন্য কিছু ছিল না বলে আমি এসে গেছি আমার ছোট্ট একটা বাগান, বেগুন বাগান। এই যে এখানে একটা বেগুন হয়েছে, তুলে নিলাম। চিচ্ছেই না কেন। আর একটা এখানে একটা বড় ফল হয়েছে, এটা ছিঁড়ে নিলাম। বাবা, বোটা কি শক্ত। এই যে এই দুটো বেগুন পেলাম ভাজা করার জন্য। তো আমরা 4 জন মানুষ, এই দুটোই হয়ে যাবে। যেখানে পুঁই শাক গেড়েছি, যে এখানে আর একটা আছে, জাঙি দেওয়া হয়েছে, এখনো গাছ ওঠেনি। তো আশা করছি খুব তাড়াতাড়ি উঠে যাবে। চলো এখন ভাজা করে নেই। এখানে প্যালকার জন্য জল রেডি করে দিয়েছি। এখন দিব রসুন আর মরিচ। রসুন আর মরিচটা দিয়ে দিলাম ফালা ফালা করে, ততক্ষণে ফুটতে থাকুক। জলটা কিছুটা ফুটে এসেছে, এখন আমার পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণটা দিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে দিতে পারি না, আন্দাজটা হয় না, হাত দিয়েই পারি। এইদিকে বেগুন ভাজা চড়াবো। প্যালকার জলটা খুব ফুটে এসেছে, এখন পাতাগুলো দিয়ে দিব। একটু একটু করে দিয়ে দিব। এখন আমার পাতা দেওয়া শেষ। কিছুক্ষণ পর ছাকাটা হয়ে আসলে একটু আমি সোডা পাউডার দিয়ে দিব। এবার ঘুটনি দিয়ে নেব। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই,
তার জন্য আমি ঘুটুনি দেওয়াটা দেখাতে পাচ্ছি না। এই যে আমার প্যালকা রান্না রেডি। ঘুটুনি দেওয়ার পর এইরকম হয়েছে। দেখতে তো ভালো হয়েছে, খেতে এখন কেমন হয়। আচ্ছা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা খাবো।